কিরে কমল, শিমুল কই? আর কইস না, দেবদাস দেখছো? দেবদাসের মতো বনে বাদারে পারুল পারুল কইরা ঘুইরা বেড়াইতেছে। কিরে এখানে কি করস? কোনো কাম ধান্দা নাই, তাই বসে আছি। চাচা, তাড়াতাড়ি দোস্তরে 1 কাপ দুধ চিনি বেশি দিয়ে চা দাও। তুই তো দেখি আমগরে ভুই লাগি গেছস দোস্ত। ভুলি নাই দোস্ত, সময় পাই না, বুঝছ না? নতুন নতুন সবার এমনই হয়। বাবারা, এই গ্রামের সৈয়দ বাড়িটা কোন দিকে? সৈয়দ বাড়ি? কার কাছে যাইবেন? জি, সৈয়দ সাহেবের কন্যার বিবাহের রিস্তা নিয়ে আইছিলাম। সৈয়দ সাহেবের মাইয়া? ভালো ভালো, খুব ভালো। মাইয়া দেখতে মাশাআল্লাহ একদম পরিল্লাহান, বড়ই লক্ষ্মী মাইয়া। তয় কি জনাব? না না, এইটা কোনো সমস্যা না, তেমন কিছুই না। ডাক্তার কবিরাজ দেখাইতেছে, সেরে দেব। ডাক্তার কবিরাজ মানে কি সমস্যা জনাব, একটু খুইলা কন। বললাম না, তেমন কোনো সমস্যাই না, বাদ দেন। বলেন না জনাব, সম্বন্ধের ব্যাপার, খুঁটি নাটি না যাই না। সমস্যাটা এমন যেটা ভদ্র সমাজের সবার সামনে তোর বলা যায় না। আপনারে দেখা ভালো লোক মনে হইতেছে, আপনি কোনো বিপদে পড়েন তা আমি চাই না, কিন্তু দয়া করে আর কাউরে কইেন না। এদিকে আসে। জি বলেন। নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা, আরেকটু আছে তো চাচা, আরে চাচা বাকিটা শুনে যান, আরে চাচা শুনে যান না। একটু লাগছে। কিরে, পারুলের নামে কি কইলি? কি সমস্যা? বলা যাবে না, অতীব গোপন সমস্যা। ঠান্ডা চা, সমস্যা নেই, ঠান্ডা চাই গেল। শিমুল, তোমার হাতে হঠাৎ লাঠি? তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছ? কিছু না। কিছু না মানে? সত্যি করে বলো। ও, ঘটকের কাছে তোমাকে বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে যেমন হয়েছে তাই বলে দিছি। আমি জানতে চাই তুমি কি বলেছ। আহা, আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল। ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে, বলেছে মেয়ের দোষ আছে। তুমি নাকি তাকে আমার কোন দোষের কথা বলেছ? বলো, কি দোষ আছে আমার, বলো। আহা, থাক না, বিয়া ভাঙে গেছে তাতেই তো আমাকে খুশি হওয়া উচিত। কি বলছি না বলছি তা দিয়ে তুমি কি করবা? না, আমি শুনতে চাই কি বলেছো তুমি ঘটককে আমার নামে। শুনলে তো আবার তুমি রাগ করবা। না, তবু আমি শুনবো। আগে হাতের লাঠিটা আমারে দাও। না, লাঠি দেব না। লাঠি না দিলে কমু না, দাও। এবার বলো। কইছি কি বলেছো? কইছি কইছি মাইয়া। মাইয়ার? মাইয়ার কি? বলো, বলো না। মাইয়া বিছানায় প্রস্রাব করে। তোমাকে আমি দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই দাঁড়াও, তোমার হাত দিয়ে আমি সব ভেঙে দেবো। দাঁড়াও বলছি। এই পালাচ্ছ কেন? দাঁড়াও। শিমুল, কোথায় যাচ্ছ? এত বড় কথা আমার নামে? শিমুল্লা না এটা? শিমুল, শিমুল দাঁড়াও বলছি, দাঁড়াও। শওকত, জোরদারের পোলা শওকত। আমাকে ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। না দেখার জন্য শুক্রিয়া। দেখলে তো আর তোমার মতো সুন্দরীর লগে ধাক্কা খাইতাম না। কি? তুমি পারুল না? সৈয়দ চাচার মাইয়া পারুল, রাইট? জি। বাহ, মাশাআল্লাহ, বেশ বড় সড়ো হয়ে গেছো। আপনার তো ফাঁসি হওয়ার কথা ছিল। না, তুমি দোয়ায়
আমার ফাঁসি হয় নাই। হলে খুব একটা ক্ষতি হতো না। কি কইলা? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যাবা? যাও, কিন্তু আবার কবে দেখা হইবে? লাল শুক্রবারে। কি কইলা? বাবারে জ্বালাইতে হইব। আমার বিয়ের পাত্রী আমি পাইছি। আমি বিয়ে করব বাবারে। এই নাও, এই মাসের পলাশ বাবাজির শহরে লেখাপড়া করার খরচের টাকা। এই ধরো, এটা একটা সই দাও। 4 বছরে লেখাপড়া বাবদ কত নিছো মনে আছে তো? মনে না থাকলেও আপনার দলিলে লেখা আছে তো। তোমার ছেলে ফিরবো কবে? সামনে আর 2 মাস পর পরীক্ষা শেষ হলে এসে পড়বো। তাইলে তখনই আমার মেয়ে মোসাম্মদ জরিনা বেগমের সঙ্গে পলাশ বাবাজির বিবাহটা সারা ফেলামো, নাকি বলো রমেশ মিয়া? আমার বড় ভাইয়ের কাছে মাইয়া বিয়ে দিবেন? বড় ভাইরে তো চেনেন না, একদম বাইন মাছ পিছলা। ঠিক মতো ছাই দিয়া ধরেন, নাহলে কিন্তু ফসকায় দেব। তুই চুপ করবি? শোন, তোর সবকিছু গোছগাছ করে রাখিস। কাল শহরে যাইতে হইব, পলাশে টাকা দিতে। ঠিক আছে, আমি পিঠা বানাই দিমুনে, যাওয়ানোর সময় নিয়ে যাইস। আচ্ছা ঠিক।